আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম কীভাবে খুব সহজেই বাসাবাড়িতে তেলাপিয়া মাছ পাকা টমেটো দিয়ে ভুনা করা যায়। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে লেবু কেটে নিয়েছি মাছটাকে ওয়াশ করার জন্য। মাছের ভিতরে আমি লেবু দিয়ে দিচ্ছি, সঙ্গে লবণও একটু অ্যাড করে দিচ্ছি এবং সুন্দর করে মাখিয়ে মাছটাকে আমি ওয়াশ করব, কারণ তেলাপিয়া মাছে প্রচুর পরিমাণে গন্ধ থাকে। তো এই জন্য আমি এটাকে সুন্দর করে ওয়াশ করে নিলাম। এখন মাছটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। মাছের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে আমি হালকা ফ্রাই করব কুক করার আগে, তাহলে আমার মাছের টেস্টটা খুব ভালো হবে। তো এখন আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের ভিতরে এখন আমি মাছ ছেড়ে দিলাম। মাছটাকে হালকা হিটে কুক করব। মাছটাকে হালকা হিটে কুক করব এবং দেখুন এক পাশ হয়ে গিয়েছে আর এক পাশ উল্টায় দিলাম আমি। এখন মাছটা আমি কড়াই থেকে উঠাচ্ছি, কারণ মাছটা ভাজা শেষ আমার। তো এখন মাছের জন্য আমি গ্রেভি তৈরি করব। এর জন্য আমি পেঁয়াজ কেটে নিচ্ছি পরিমাণ মতো। আসলে পেঁয়াজ এবং টমেটোই মেন এই রেসিপিটার টেস্ট আনবে, এজন্য এটা একদম পরিমাণ মতো আমাকে নিতে হবে। এটার সঙ্গে আমি নিয়ে নিচ্ছি গ্রিন চিলি অর্থাৎ কাঁচামরিচ। আমি কাঁচামরিচের ঝাল দিয়ে এটা রান্না করব, কারণ শুকনো মরিচের ঝাল স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর। এই জন্য আমি কাঁচামরিচই বেশি ব্যবহার করব। দেখুন আমার মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, দারুচিনি, এলাচি, তেজপাতা এবং কাঁচামরিচ। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমার মাছ রান্না করার জন্য। তো তেলটা গরম হয়ে গিয়েছে। তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলাটা অর্থাৎ এলাচ, দারুচিনি ও তেজপাতা। হালকা জালে পেঁয়াজটাকে আমি কুক করলাম। এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন পরিমাণ মতো, দিয়ে এটাকে হালকা জালে আমি কিছুক্ষণ সতে করব। এরপরে এটার ভিতরে দিয়ে দিব কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ, হালকা পরিমাণে গুঁড়ামরিচ, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া পরিমাণ মতো, সঙ্গে একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে আমি হালকা জালটা বাড়িয়ে এটাকে কিছুক্ষণ কুক করব। তারপরে এটার ভিতরে দিয়ে দিব আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব, দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে এটার সঙ্গে আবার আমি এখন কিছু পানি অ্যাড করব। পানি অ্যাড করে জালটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে সুন্দর করে আমি কুক করব। দেখুন আমার মশলাটা কুক হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ আসছে। এটা অবশ্যই আপনি ঘ্রাণেই বুঝতে পারবেন যে আপনার মশলাটা প্রপারলি কুক হয়েছে কি না। তো এখন আমি মশলাটার ভিতরে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো, দিয়ে এটাকে আমি এখন সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে এটাকে ঢাকনাটা আমি উঠাচ্ছি। সম্ভবত এটা কুক হয়ে গেছে। হ্যাঁ, এটার কালারেই বোঝা যাচ্ছে এটা কুক হয়ে গিয়েছে। দেখেন কি চমৎকার একটা কালার হয়েছে। তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্টস, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।